প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় 9.1-এর 8 নং প্রশ্নের সমাধান নিয়ে আজকের ক্লাস। এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। যারা নবম দশম শ্রেণীতে পড়ো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে 8 নং প্রশ্নের সমাধান কিভাবে করা হয়। তো 8 নং প্রশ্নের সমাধান কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই কারণ ত্রিকোণমিতি অধ্যায় থেকে মাস্ট বি এক সেট প্রশ্ন থাকে। তো 8 নম্বর প্রশ্ন, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা আহ ম্যাথ। এই ম্যাথটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই অঙ্কের সমাধান কিভাবে করা হয়। তো দেখো, ক্লাসটা আমরা শুরু করি। তো আমাদের 8 নং প্রশ্ন আমাদের বলেছে 10/1 - cot a plus cot a by 1 - tan a সমান প্রমাণ করতে হবে sec a into cosec a plus 1। তো আমরা এইটা প্রমাণ করব এই সাইড থেকে। তো আমরা এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ এখন প্রমাণ করব। তো তোমরা যদি ক্লাসটা মনোযোগ করে দেখো তাহলে বুঝতে পারবে। তো দেখো, আমি এখানে বাম পক্ষকে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম যে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। দেখো, আমরা এই অঙ্কে আমরা কিন্তু এখানে সূত্র প্রয়োগ করবো। আর ত্রিকোণমিতি অধ্যায়ের ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে এগুলো যে জানবে অবশ্যই সে অঙ্কের সমাধান করতে পারবে। তো তোমরা tan এর যে সূত্রগুলো জানো, আমরা জানি tan এবং cot এর দুইটা সূত্র আছে। tan এর সূত্র কি? tan এর সূত্র আমরা জানি sin a by cos a। আর cot এর সূত্র আমরা কি জানি? উল্টোটা, cos a by sin a। তো আমরা কি করব, যেহেতু আমাদের sec cosec নিয়ে যেতে হবে তাই আমাদের tan cot কে অবশ্যই ভাঙা লাগবে। এখন tan এর কিন্তু আমরা আরো সূত্র জানি, tan সমান 1/cot, cot সমান 1/tan, কিন্তু আমরা ওই সূত্র প্রয়োগ করবো না, আমরা এটা করব। তো দেখো, tan সমান আমরা তাহলে tan এর জায়গায় কি লিখতে পারি? tan এর জায়গায় লিখতে পারি sin a by cos a। এই মাইনাস, এই cot এর জায়গায় লিখতে পারি cos a by sin a। এই প্লাস, দেখো এই cot এর জায়গায় আবার লিখতে পারি cos a by sin a বাই এই যে 1, এই মাইনাস tan এর জায়গায় লিখতে পারি আবার sin a বাই cos a। দেখো, এখন আমরা কি করতে পারি? দেখো, এখন আমরা উপরে যা আছে তাই রেখে দেবো। নিচে দেখো আমাদের লসাগুর নিয়মটা আমরা লসাগু করবো। উপরে আমাদের আছে কি? sin a বাই cos a। এখন দেখো এখানে আমরা লসাগু করবো। তো লসাগু কত আমাদের? sin a। এই সাইনে সর্বপ্রথম কার কাছে যাবে? 1 এর কাছে। যদি sin 1 এর কাছে যায় তাহলে sin a কে sin a, এই মাইনাস সাইন গেলে সাইন এর কাছে। তো সাইন সাইন যদি কাটা হয়ে যায় থাকে কত? cos a প্লাস, আবার উপরে cos a বাই সাইন আমরা রেখে দিলাম। এইবার এখানে আমরা লসাগু করব। তো লসাগু আমাদের কত? cos a। ঠিক এই cos প্রথমে কার কাছে যাবে? 1 এর কাছে। যদি cos 1 এর কাছে যায় তাহলে cos a কে cos a মাইনাস এই cos গেল এর কাছে। তাই cos a মিল একই রকম কাটা, একই রকম কাটা হয়ে গেলে এখানে থাকে কত? sin a। এখন দেখো, আমরা কোনো অঙ্ককে এইভাবে রাখতে পারবো না। তো আমি তোমাদের এই পাশে করে দেখাই। যদি আমরা এইভাবে রাখতে না পারি তাহলে আমরা কি করব? এটাকে একটু সাজাই গোছাই ফেলবো। যেমন এখানে, এটা আমি এখন মুছে দিচ্ছি। দেখো, যেমন এখানে আছে সাইন বাই কস, সেটা আমরা কি করলাম? সাইন এ বাই কজ এইভাবে লিখলাম, গুণ দিয়ে উল্টাই দিলাম, তাহলে এই সাইন উপরে চলে গেল, তাহলে সাইন এ, আর নিচে চলে আসলো সাইন মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। এখন এই যে প্লাস আছে এই প্লাস, একইভাবে কজ বাই সাইন লিখলাম, কজ এ বাই সাইন এ। এটাও আমরা উল্টে দেবো। তা উল্টে দিলে কজ কোথায় যাবে? কজ উপরে চলে যাবে, আর নিচে থাকবে কত? কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ। এখন দেখো, সাইন সাইন গুণ করলে হয়ে যাবে সাইন স্কোয়ার এ। নিচে থাকলো কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ প্লাস, এখানে কস কস গুণ করলে হয়ে গেল কজ স্কোয়ার এ। এখানে থাকলো সাইন এ। এখন দেখো, এখানে আছে সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। তো আমরা এখানে সাইন এ মাইনাস কজ এ তৈরি করবো। যদি সাইন এ মাইনাস কজ এ তৈরি করতে চাই, যেহেতু সাইন আছে কি মাইনাসে, তাহলে আমরা কোন সাইন কে প্লাসে যদি নিয়ে যেতে চাই, এখানে প্লাস আছে সাইন এ,
তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে। তাই আমরা এখানে কি করবো, মাইনাস কমন নিলাম। যখন মাইনাস কমন নিলাম তখন দেখো এটা কি হয়ে গেল সাইন এ, আর এই cos তখন হয়ে গেল মাইনাস cos এ। অর্থাৎ মাইনাস কমন নিলে যে থাকে প্লাস সে হয় মাইনাস, যে থাকে মাইনাস সে হয় প্লাস। আমরা এই কাজটা এখানে করলাম। এখন দেখো এখানে সাইন স্কয়ার এ থাকলো, নিচে যা আছে cos এ থাকলো, সাইন এ মাইনাস cos এ থাকলো। এখন দেখো এখানের মাইনাস আর এই প্লাসে গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস। উপরে আছে কি cos স্কয়ার এ, আর নিচে আছে কি সাইন এ ইন্টু সাইন এ মাইনাস cos এ। এটা আমরা লিখে দিলাম। এখন দেখো নিচে এখানে আবার খেয়াল করো, এখানে যদি আমরা খেয়াল করি দেখতে পাচ্ছি এখানেও আমাদের লসাগু, তাহলে লসাগুর নিয়মে আমাদের কি হচ্ছে, দেখো লসাগুর নিয়মে আমাদের এখানে cos আছে আর এখানে সাইন আছে, তাই আমরা লিখে ফেললাম cos এ ইন্টু সাইন এ। আর এখানে সাইন এ মাইনাস cos এ, এখানেও সাইন এ মাইনাস cos এ, তাহলে সাইন এ মাইনাস cos এ আমরা কয়টা নেব, একটা নেব। তাহলে নিলাম সাইন এ মাইনাস cos এ। এখন দেখো এই এখানের এই লসাগুর নিয়মটা কি, লসাগুর নিয়ম হচ্ছে এই লসাগুটা সর্বপ্রথম এখানে যাবে এর নিচে, নিচে যে যার সাথে যার মিল হবে অত কাটাকুটি হবে, বাকি যদি অবশিষ্ট থাকে সেটা উপরের সাথে গুণ হবে। তো দেখো এখান থেকে আমরা যদি এই সবগুলোকে এখানে নিয়ে আসি, তাহলে দেখো সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ কেটে গেল, কজ এ আছে এখানে কজ আছে কেটে থাকছে কত, সাইন এ। এই সাইন যাবে এর কাছে, তাহলে হয়ে যাবে সাইন, এখানে আছে দুইটা আর একটা যুক্ত হচ্ছে সাইন কিউ এ মাইনাস, এই মাইনাসটা বসানো। এখন আবার এরা তিনজন গেল এখানে, তাহলে দেখো সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ, সাইন এ কেটে গেল, থাকছে কত কজ, আর এখানে আছে কজ, তাহলে কজ স্কয়ার একটা কজ যাচ্ছে, তাহলে হয়ে গেল কজ কিউব এ। দেখো আমরা এই অঙ্কে আবার কি করতে পারি, আমাদের কিন্তু আনতে হবে সেকে ইন্টু কোসেকে প্লাস ওয়ান। তো এটা যদি আনতে হয় এখানে আমরা সূত্র ফেলবো, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। তো আমি এখানে তোমাদের এটা মুছে দিই, তোমরা এগুলো উঠাই নিবা। তো আমি দেখো এখানে আমি তোমাদের পড়াই, এখানে আমাদের এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, এ কিউ মাইনাস বি কিউ। আমরা এইখানে সূত্র ফেলবো, তা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা আমাদের অনুসন্ধানের সূত্র, অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমরা এখানে বসাবো। তাহলে ওখানে যদি বসাই তাহলে দেখো এখন এখানে এ কিউ মাইনাস এ মাইনাস বি, কিন্তু এখানে তো এ নাই, এখানে আছে সাইন, আর এখানে তাহলে সাইন বলতে এ আর কস বলতে বি, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে কি বসাবো, সাইন এ মাইনাস কজ এ। এখন এ স্কয়ার, এ বলতে কত, সাইন এর স্কয়ার, সাইন স্কয়ার এ প্লাস এই যে প্লাস এ বি, কিন্তু এ বলতে সাইন বি বলতে কস, তাহলে সাইন এ ইন্টু কজ এ প্লাস বি স্কয়ার, আর বি বলতে কত কজ এ, তাই লিখলাম কজ স্কয়ার এ। এখানে চলে আসলো, এখানে এসে আমাদের দেখতে পাচ্ছি নিচে যা ছিল তাই, কজ এ ইন্টু সাইন এ, আবার সাইন এ মাইনাস কজ এ। এখন আমরা এখানে কি করতে পারি দেখো, এখানে সাইন এ মাইনাস কজ এ, এখানে সাইন এ মাইনাস কজ এ, কোন নিচে মিল হলে কি হয়ে যায়, কেটে যায়, তাহলে এটা আমরা কেটে দিলাম। আর এই যে সাইন স্কয়ার আর কজ স্কয়ার আমরা এক জায়গায় লিখবো, তাহলে এক জায়গায় যদি নিয়ে আসি, তাহলে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ। নিচে নিচে থাকছে কত আমাদের, শুধু কজ এ ইন্টু সাইন এ। দেখো আমরা সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এর আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কি ওয়ান, প্লাস তাহলে এখানে সাইন এ ইন্টু কজ এ, নিচে কজ এ ইন্টু সাইন এ। এখন আমরা কি করব, আমরা এই যে দুইজন আছে এদেরকে আলাদা করে দেবো, যদি আলাদা করে দিতে চাই ওয়ান কে আলাদা করলাম, ওয়ান এর নিচে চলে আসলো ওয়ান বাই কজ এ, আবার এই ওয়ান এর নিচে আসলো কত ওয়ান বাই সাইন এ, প্লাস এখানে আলাদা করছি, তাহলে সাইন এ ইন্টু কজ এ, এখানেও চলে আসলো কজ এ ইন্টু সাইন এ।
দেখো উপর নিচে একই রকম হলে কেটে যাবে। তো সাইন সাইন কাটলো, কজ আর কস কেটে গেল। তাহলে দেখো ওয়ান বাই কজ মানে কি, ওয়ান বাই কজ মানে আমরা কি জানি, সেকে। আর ওয়ান বাই সাইনের সূত্র আমরা জানি কি, কোসেক এ। প্লাস এখানে সব কেটে গেছে, তার মানে কিছু না থাকলে কত থাকে, ওয়ান থাকে। তাহলে এই ওয়ান। তো দেখো সেকে ইন্টু কোসেকে প্লাস ওয়ান, সেকে ইন্টু কোসেকে প্লাস ওয়ান, এইটা ছিল আমাদের প্রমাণ। তোমরা যদি নিয়মিত এই ক্লাসগুলো তোমরা দেখো, তাহলে অবশ্যই ত্রিকোণমিতি অধ্যায় থেকে তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। আর ত্রিকোণমিতি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু মাস্ট বি পরীক্ষা থাকবে। তো মনোযোগ সহকারে যদি ক্লাসটি দেখো, তাহলে অবশ্যই এই অঙ্কের সমাধানটি তোমরা করতে পারবে। সবাইকে ধন্যবাদ।